আমরা একটা কথাই সবাইকে জানিয়ে দিতে চাই যে আমরা পাপকে ঘৃণা করি, পাপীকে না। তো যারা পুলিশ হিসেবে ছিলেন তাদেরকে আমরা কখনো সময় ঘৃণা করি না। আমরা জানি যে হয়তোবা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে ওনাদের প্রতি আদেশ এসেছিল যে আমাদের প্রতি গুলি করার, কিন্তু আমার তখনই একটা কথা মাথায় আসে যে ওনারা যদি তখনই বলতো যে না আমরা ছাত্র জনতার উপর গুলি করতে পারবো না, আমরা এই চাকরি ছেড়ে দিলাম। আজকে কিন্তু দেখা যেত যে আমাদের যারা এই যে উপদেষ্টা হয়েছেন, আজকে যাদের প্রতি আমাদের এই যে আমরা দায়িত্ব দিয়ে দিচ্ছি, ওনারা কিন্তু দেখতেন যে একটা ভালো পর্যায়ে ওনাদেরকে উঠে নিয়ে আসতো। এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে পুলিশের পোশাকটা দেখলেই এখন অনেকেই হচ্ছে একটা কেমন যেন মাথার ভিতরে কেমন যেন সৃষ্টি হয়ে যায়। তো আমি আমার যারা সমন্বয়ক আছেন ওনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, যেহেতু ওনারা উপদেষ্টা পর্যায়ে আমাদের চলে গেছে, তো ওনাদের প্রতি একটাই অনুরোধ থাকবে যে আমাদের পুলিশের ড্রেসটা পরিবর্তন করা যায় কিনা, এটা একটা থাকবে। প্লাস হচ্ছে ওনাদেরকে আমরা ঘৃণা করি না, ওনাদের কাজকর্মকে আমরা ঘৃণা করেছি। ওনাদেরকে আমরা ঘৃণা করি না, ওনাদের কাজকর্মকে ঘৃণা করেছি। একটা কথাই, পাপকে আমরা ঘৃণা করি কিন্তু পাপীকে নয়। এটাই হলো আমার লাস্ট কথা। এবং আমরা আপামর ছাত্র জনতা আমরা রাস্তায় আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে স্বাধীনতা যে আমাদের 5 আগস্ট থেকে আমরা কি করতেছি, রাস্তা পরিষ্কার করতেছি, ট্রাফিকের কাজ করতেছি। আমরা হচ্ছে রাতভর আমরা কি করতেছি, পাড়া মহল্লা ইউনিয়ন উপজেলা বিভাগ পর্যন্ত আমরা কি করতেছি, আমরা রাস্তা কিন্তু পাহারা দিচ্ছি। এবং প্রত্যেকটা মানুষের আমরা জীবনকে নিশ্চয়তার মুখে আমরা দিচ্ছি। তো আমরা একটা কথাই আমরা বলবো যে আমরা সব সময় ছাত্ররা আসি, থাকবো এবং এখনও আসি এবং ভবিষ্যতে থাকবো এবং পরবর্তীতে আমরা কাজ করবো ইনশাল্লাহ। এবং যদি হচ্ছে সামনে দেখা যাচ্ছে যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ যখনই কোনো সংকটময় সময় চলে আসে আমরা ছাত্ররাই কিন্তু এগিয়ে যাই, আপামর ছাত্ররাই কিন্তু আমরা এগিয়ে যাই। এবং দেখা যাচ্ছে যে এর আগেও কিন্তু হয়েছিল অনেক কিছু, যেমন আপনারা যদি একটা জ্বলন্ত উদাহরণ দেখেন, 24-এর কথা নাই বললাম, গত 52-র কথাই বলেন, 52-তে আমরা রক্ত দিয়েছি কিন্তু এরকম আমরা রক্ত দেইনি এবার যতটা আমাদের রক্ত দেওয়া লাগছে। তো একটা কথাই যে আমাদের এই দেশ আমাদেরকে ভালো রাখতে হবে এবং ভবিষ্যতের জন্য আমাদের এই বাংলাদেশকে এখন হয়েছে স্মার্ট, আমরা যেন স্মার্ট স্কোয়ার করতে পারি। নতুন সরকারের কাছে চাওয়া যে বিগত যে সরকার যে কার্যক্রমগুলো করে গেছে আমরা এটা রুখে দিয়েছি, এই কার্যক্রম যেন তাদের মাঝে না আসে এবং তারা চাবে যে হচ্ছে গোটা বাংলাদেশের মানুষ কি চায় এটাই ওনারা চাবে। ওনাদের মতামত অনুযায়ী ওনারা যেন কখনো সময় কোনো কাজ না করে। আপামর জনতা, ছাত্র জনতা এবং ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ কি চাচ্ছে ওটার জন্য ওনারা এটা এস্টাবলিশ করে, আমরা এটাই বলবো। কারণ হচ্ছে আমরা বিগত যে সরকার দেখেছি ওনাদের নিজের অপিনিয়ন থেকে ওনারা কাজ করেছেন, নিজ থেকে ওনারা কাজ করেছেন, যেটা আপামর ছাত্র জনতা থেকে জনসাধারণ থেকে ধর্মবর্ণ নির্বিশেষে কে কি করবে, কে কি চাচ্ছে ওটা দেখেনি। আমরা যাদেরকে বা আমাদের এখন উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, আমাদের ডক্টর ইউনূস সাহেব, উনি অবশ্যই বুঝবেন যে একজন যেহেতু জ্ঞানী মানুষ, তো উনি অবশ্যই বুঝবেন যে আমাদের কি ভালো হয়। অলরেডি আমরা দেখেছি যে জাতির উদ্দেশ্যে যিনি ভাষণ দিয়েছেন মানুষের মন কেড়ে নিয়েছে। তো এরকম মানুষ যদি দেখা যাচ্ছে যে যদি আমাদের পদে থাকে তাহলে আমি আশা রাখি যে আমাদের এই বাংলাদেশ বেশি দিন লাগবে না উন্নয়নের আরও শিখরে উচ্চ পর্যায়ে যেতে। আমাদের মেসেজ বলতে হচ্ছে অলরেডি আপনারা জানেন যে আমাদের যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন ওনারা অলরেডি বার্তা দিয়ে দিয়েছেন যে আমাদের হচ্ছে যারা ছাত্র জনতা রয়েছেন, আমরা যারা হচ্ছে এই যে মাঠ ঘাটে যা কাজ করতেছি তারা কখনো সময় এই রকম সন্ত্রাসী, চাঁদাবাজি, এই যে ডাকাত এসব কাজ করতে পারে না এবং যারা করতেছে দিন শেষে অবশ্যই তাদের কঠোর বিচার হবে। এটা আমি শুধু বলতেছি না, আমাদের যারা সমন্বয়ক আছেন এবং আমাদের যারা ছাত্র জনতা আছেন সবাই আমরা একতা হয়ে এটার বিরুদ্ধে কাজ করব। যারা হচ্ছে আমাদের ভাইদেরকে গুলি করেছেন, আমাদের ভাইদেরকে মেরে ফেলেছেন এবং এখন এই সুযোগ নিয়ে এই যে এখন যেহেতু হচ্ছে প্রশাসন আজ থেকে অলরেডি আমরা দেখেছি যে 24 ঘন্টার মধ্যে আইজি সাহেব বলেছেন যে হচ্ছে জয়েন করার জন্য পুলিশকে। তা এই সুযোগটা নিয়ে যারা হচ্ছে ডাকাতি করতেছে এনাদের অবশ্যই কঠোর বিচার হবে, এটা আমরা এবং আইনের আওতায় আনা হবে। যে অবশ্যই আমরা পুলিশকে সহায়তা করব, কিন্তু এটা কথা একটা মনে রাখতে হবে যে বিগত যে পুলিশ ছিল এখন যে পুলিশটা থাকবে এটার মধ্যে একবারই ডিফারেন্ট মনে হচ্ছে ওনাদের ক্যারেক্টার থাকতে হবে। কারণ গত যে পুলিশের আমরা ক্যারেক্টার দেখেছি এটা একবারেই হচ্ছে বলা চলে ভিলেন টাইপের। আমরা বলবো যে এখন যে পুলিশ আসবে এটা হবে আমাদের পুলিশ, জনগণের পুলিশ।
আমরা চাবো না যে পুলিশ আমাদের দিকে তাক করে আবু সাইদের মতো গুলি করুক। আমি কিন্তু রংপুরের সন্তান। আবু সাইদ ভাইয়ের মতো গুলি করুক, মুগ্ধ ভাইয়ের মতো গুলি করুক, যাদের আজকে পরিবার কান্না করতেছে। আপনারা কি একবারও মনে রাখতে পারেন যে কারো বুক থেকে একটা সন্তান চলে গেলে সেটার বেদনা কেমন? এটা অবশ্যই আপনারা জানবেন যদি আপনাদের নিকট কোনো আত্মীয় চলে যায়, এটা আপনারা বুঝবেন। আমি যখন গোসল করতে যাই, এই যে আন্দোলনের সময় কিছুদিন আগে গোসল করতে যাই, দেখা যাচ্ছে যে ঝর্ণার মধ্যে গোসল করতেছি, টেপ সেরে দিয়েছি। টেপের শব্দের মধ্যে মনে হচ্ছে যে কোথায় যেন আমার ছাত্র জনতা ভাইকে মারা হচ্ছে, কোথায় যেন আন্দোলন হচ্ছে, আমি গোসল করবো না, আমি চলে যাব, এইরকম মনে হয়। তা আমি চাবো যে আগামীতে যে আমাদের এই বাংলাদেশটা গঠন হবে, এই বাংলাদেশে যেন কখনো সময় কোনো সন্ত্রাস না থাকে, এমন কোনো দল থাকবে না যে দল হচ্ছে মানুষকে মারবে, যে দল মানুষের হচ্ছে ক্ষতি চাবে, এমন কোনো দল থাকবে না। আমরা এমন একটা দল আশা করি এবং আগামীতে হচ্ছে আমাদের বাংলাদেশ আমরা বাংলাদেশ গঠন করব যেটা আমাদের বাংলাদেশ হবে সারা বিশ্বের মধ্যে একটা আইডল। আমি এটাই বলবো। আর হচ্ছে আপনারা অবশ্যই আমাদের এখন পর্যন্ত আমাদেরকে হেল্প করে যাচ্ছেন এবং সবার মাঝে আমাদেরকে ছড়িয়ে দিচ্ছেন এবং আশা রাখি আমাদেরকে সামনে আরও ছড়িয়ে দিবেন। এবং আপনারা জানেন যে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা কারওয়ান বাজার যাব এবং গিয়ে হচ্ছে আমরা বাজার ভিজিট করবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আপনাদের জন্যই সব কিছু। আপনারা আমাদের পাশে আছেন, থাকবেন এবং ভবিষ্যতেও আমরা আপনাদের পাশে থাকবো।